গত 16 বছরে লোক সংখ্যা বেড়েছে 10 গুণ, কিন্তু একটা মেল ইন্ডাস্ট্রি কলকারখানা কিছুই তৈরি হয় নাই। আমাদের যে যুব সমাজ, এই যে যুব সমাজ আমাদের সামনে, যুব সমাজ কোথায় যাবে, চাকরি করবে কোথায় গিয়ে? তাহলে আমাদের চাকরির জন্য আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যেন ইনভেস্টর যারা বিজনেস ইনভেস্ট করে তারা যেন আমাদের চাঁদপুরে ইনভেস্ট করে। আমাদের চাঁদপুরের রেল আছে, আমাদের চাঁদপুরে নদী আছে, আমাদের সবকিছু আছে, আমাদের চাঁদপুরে জনগণ আছে, চাঁদপুরে ইউনিভার্সিটি আছে, চাঁদপুরে বিএনপির খুব সুন্দর একটা নেতৃবৃন্দ আছে চাঁদপুরে। কোন নেতাকে আপনারা ছোট করে দেখবেন না। যেই নেতাই নেতৃত্ব দিচ্ছে হয়তো তার হয়তো যে কাজ করে তার ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। তা আমি যদি কাজ করি তাহলে আমার 2-4টা ভুল হবে। কোন নেতাকে এই জন্য আপনারা দোষারোপ করবেন না। প্রত্যেক নেতারই একজন অনুসারী থাকে, প্রত্যেক নেতারই 500, 1000, 5000, 10,000 ভোট থাকে। এখন আপনারা যদি একজন নেতাকে সরিয়ে দেন তাহলে 10,000 ভোটের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়। তা আমি আপনাদেরকে আশা করবো আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আর এই প্রস্তুতি নেওয়ার সময় আপনারা কেউ কাউকে কোনো হিংসাত্মকমূলক কথা বলবেন না, আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। আজকে এখানে অনেকে আসছেন, অনেকে আমাকে ফোন করেছেন, আপনারা ভীত সন্ত্রস্ত, আপনাদের আমার নাকি 2জন নেতৃকর্মীকে আজকে মারাও হয়েছে। কিন্তু আমার কথা হলো ভাই, ও তো বিএনপি করে, যে মারছে সেও বিএনপি করে। এখন ভাইয়ে ভাইয়ে মারামারি করে কি আমরা সংসারটাকে ছোট করে দিব নাকি? আমরা কি আবার সেই ব্রিটিশ সরকারকে আনবো নাকি? আজকে যারা চাঁদপুরে বড় বড় নেতা বিভিন্ন পর্যায়ে আছে সবাই না, অনেকে আমার সাথে রাজনীতি করছে চাঁদপুর সরকারি কলেজে। আপনারা জিজ্ঞেস করে দেখেন, আজকে যারা অনেক বড় বড় পোস্ট নিয়ে আছে চাঁদপুরে, তারা অনেকে আমার সাথে রাজনীতি করছে। আমি চাঁদপুর সরকারি কলেজে রাজনীতি করেছি, আমি এরশাদ আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। হামিদ মাস্টারের মোমবাতি মার্কা নিয়ে প্রথম আমার রাজনীতি নির্বাচন শুরু হয়। আপনারা হয়তো ভুলে গেছেন, সেদিন মোমবাতি মার্কা নিয়ে রাজনীতি শুরু করি। সেদিন আমাদের শুধু পোস্টার ছাড়া আর কিছু ছিল না, কোনো কর্মী ছিল না। আমি একজন কর্মী। ওই দিন আমি হামিদ মাস্টার সাহেবের সাথে কথা বললাম, ফোন ধরার পরে বললাম মোমবাতি। উনি তো হাসা দিতে যে মোমবাতি কে বলতে ধরেন, আমি আজও মোমবাতি, আপনার মোমবাতি নিয়ে রাস্তায় নামছিলাম আমরা। আমি আপনাদেরকে বলবো যে এখানে আমাদের চাঁদপুরের সবাই, আমরা চাঁদপুরবাসী, মরলে সবাইকে চাঁদপুরের মাটি দিতে হবে। একজনের জানাজা আরেকজনে হাজির হব, একজন আরেকজনের আত্মীয় হবে। আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে, আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে। আমরা সম্পর্কটা নষ্ট না করি রাজনীতির জন্য। আমাদের চাঁদপুরে যে হিন্দু সম্প্রদায় আছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের দিকে যদি তাকিয়ে দেখেন, ওরা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এই হিন্দু সম্প্রদায়ের প্রতিও আমাদের উদারতা দেখাতে হবে, ওনাদেরকে আগিয়ে আসতে হবে আমাদের এই দেশ গড়া, চাঁদপুর শহর করার কাজে। আমাদের যে হাফেজিয়া মাদ্রাসা আছে, আজকে যাদের ওলামারা পড়ালেখা করছেন, হাফেজ হওয়ার পরে ওদের আর চাকরি থাকে না, কারণ এত হাফেজ তৈরি হয়। ওদেরকে কারিগরি শিক্ষা দিতে হবে, যে ওরা কিছু করে খেতে পারে হাফেজ হওয়ার পরে। চাঁদপুরে কারিগরি শিক্ষা কেন্দ্র করতে হবে। আমাদের চাঁদপুরে গাড়ি ঠিক করা বা ইলেকট্রিশিয়ান, এই ধরনের গাড়ি চালানো, এই ধরনের ট্রেনিং সেন্টার খুলতে হবে, যাদেরকে আমরা ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারি। তাহলে আমাদের এই যুব সমাজ চাকরি পাবে, যুব সমাজ নিজে একটা সুন্দর জীবন পাবে। এখন আমাদের যে অবস্থা চাঁদপুরের, গত 16 বছরে চাঁদপুরে কোনো উন্নয়ন হয় নাই, একটা জব ক্রিয়েট হয় নাই। যে কটা অফিস আছে সরকারি অফিস ছাড়া অন্য কোথাও কোনো চাকরির যোগান হয় নাই আমাদের যুব সমাজে। আমাদের প্রতি বছর চাঁদপুরের ইউনিভার্সিটি থেকে